ফিরে আসবে। নবীজি 10 বছর কোরআন দিয়ে দেশ চালায়, 4 খলিফা 30 বছর চালায়, আর আমরা আশিকে রাসূল, আমরা মুমিন মুসলমান, কোরআন দিয়ে 54 বছরের বাংলাদেশ একদিনও চলে নাই। আমরা কেমনে ঘুমাই, কেমনে ইমানের দাবি করি? প্রকৃত মুমিন হতে চাইলে এখনো কোরআন সমাজে কায়েম করা দরকার আছে না? আমরা কিছু মানুষ ঘোষণা দিয়েছি গত 17 বছর 15 বছর, যে 17 বছর 15 বছর বাংলাদেশে সবচেয়ে বেশি আলেম ওলামাদের উপর জুলম হয়েছে, আলেমদেরকে গুলি করা হয়েছে, আলেমদেরকে হেফাজতের আলেমদেরকে গুলি করেছে, ইসলামী আন্দোলনের আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। ওই জালেমদের যুগেও আমরা কিছু মানুষ বলেছি আল্লাহর কোরআনের আইন ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। আমার প্রিয় ভাইরা, এই যে একটা স্লোগান দিচ্ছে দেখেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাহলে বোঝা গেল কোরআন হাদিসের ভিতরে আলো আছে। তাহলে কোরআনের আলো সব জায়গায় জ্বালানো দরকার আছে না? এই স্লোগান দেওয়ার পরে যাদের ভালো লাগে না, তোমার ভিতরে নেফাক আছে। এটাকে দলীয় স্লোগান মনে করবেন না, এটা মুসলমানের স্লোগান। দল আমাদের ভিন্ন ভিন্ন থাকবে, গণতান্ত্রিক রাষ্ট্রে দলের ভিন্নতা, এটা দেশের সৌন্দর্য, এটা গণতন্ত্রের সৌন্দর্য, অসুবিধা নাই। চিন্তা ভিন্ন থাকবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো ভিন্নতা নাই। সব মুসলমানকে এখানে একমত হওয়া লাগবে। নামের আগে আশিকে রাসূল লিখে নয়, আর সুন্নাহ দাবি করে নয়। বাংলার এই জমিনটাকে কোরআনের রঙে রঙিন করতে চান কিনা, কোরআন সমাজে আসুক এটা চান কিনা, প্রয়োজনে জীবন দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন। নামের আগে আশিকে রাসূল বিড়ি টানে এমন লোক আছে না নাই? নৌকায় উঠা দোতরা বাজাচ্ছে আর গান গাচ্ছে, কেমনে যাব সোনার মদিনা। দোতরা বাজায় বাজায় সোনার মদিনা যাওয়ার এশক দেখাচ্ছে, বিড়ি টানতে টানতে আশিকে রাসূল সাজছে। নামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত, জীবনে সুন্নাহ পাওয়া যায় না, দাড়ি কামায়, মোস এত বড় বড়, এমন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছে। আর আমরা যারা রাসূলের সুন্নাহর ইত্তেবা করি, আমাদের কয় ওয়াহাবি। কি কয়? ওয়াহাবি, ওয়াহাবি কইয়া গালি দেয়। রাতে যখন টক টাইম ফ্রি পায় মোবাইলে, তখন এগুলো বেশি কয়। ওদের ভালোবাসা হচ্ছে কচু পাতার পানির মতো, আবার যখন মলে মিলে না, তখন এসিড নিক্ষেপ করে চেহারা জ্বালিয়ে দেয়। এমন জালেমও আছে না নাই? কত হাজারবার বলেছিল আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, সব মিথ্যা ফানুস। মা কোনোদিন বললো না আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমরা কিভাবে বুঝলাম মা যে সবচেয়ে বেশি ভালোবাসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল ইমরান, ইমরান একজন ব্যক্তির নাম, আর আল মানে হচ্ছে আহাল। আরবিতে হামজা, হা, লাম এই শব্দ দিয়ে আহাল বলে পরিবারকে। কিন্তু যখন কোনো পরিবার হয় সম্ভ্রান্ত, তখন সেখানে হাটাকে বাদ দিয়ে হামজার উপরে অতিরিক্ত একটা আলিফ বসিয়ে বলা হয় আল। আল শব্দের অর্থ পরিবার, কিন্তু এটা হলো সম্ভ্রান্ত পরিবার। তাহলে আমরা যে সূরা থেকে আলোচনা করব আলে ইমরান, ইমরানের পরিবার, শব্দের ঢং বলছে পরিবারটা সাধারণ পরিবার না সম্ভ্রান্ত পরিবার? সম্ভ্রান্ত পরিবার। আর আল্লাহ তাআলা একজন ব্যক্তির পরিবার নিয়ে যদি কোনো সূরা নাজিল করে, সূরার নাম রাখে, বুঝতে হবে এটা আসলেও সম্ভ্রান্ত। যে কোরআনে ওই পরিবারের নামে সূরার নাম, সুবহানাল্লাহ পড়ে। এই ইমরান লোকটি কে? তাফসীরে পাওয়া যায় ইসলামের ইতিহাসে বিখ্যাত দুজন ইমরান আছেন।
একজন ইমরান ইবনে ইয়াসহুর, আরেকজন ইমরান ইবনে মাসান। এই দুইজন ইমরান অত্যন্ত বিখ্যাত ইমরান, যাদের কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আলে ইমরান বলে। একজন হযরত মারিয়ামের বাবা, আরেকজন হযরত মূসা আলাইহিস সালামের বাবা। মূসা এবং মারিয়াম এই দুইজন সাধারণ মানুষ না বিখ্যাত মানুষ? তাহলে ইমরানের পরিবারে কিছু বিখ্যাত মানুষ আছে, যার কারণেই আলে ইমরান বলা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, ওনাদেরকে নিয়ে সূরা আল ইমরানে কথা হয়েছে। কথা হয়েছে ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে। দুই ইমরানের পরিবারে বিশ্ববিখ্যাত দুজন রাসূল, একজন মূসা আর একজন হযরত ঈসা। আর মূসা আলাইহিস সালামের সাথে আরেকজন নবী আছে, আপন ভাই, ওনার নাম হযরত হারুন আলাইহিস সালাম। থাকুক না ভাই, অসুবিধা মনে হইব না, থাকুক না, থাকুক না। কি ওইটা দেবেন? আচ্ছা দেন, তাহলে ওইটা একটু দেন, সরেন, এটা একটু এই কোনায় দেন, দেন একটু এই কোনা থেকে বরাবর দেন। জি, বেশি জোরে দিলে আবার মাইকে ডিস্টার্ব হবে, আস্তে করে দেন। তো আমরা হযরত মূসা এবং হযরত ঈসা আলাইহিস সালামকে যে সূরাতে উল্লেখ করা হলো, আলোচনা করা হলো এই দুই পরিবার নিয়ে, ওই গুরুত্বপূর্ণ সূরা আল ইমরান থেকে পড়লাম 31 এবং 32। কোরআন শরীফের 114 সূরার নাম কি সবাই মুখস্থ পারেন? আমার মনে হয় সবাই পারেন না। প্রতিটা মাহফিলে গেলে সব হুজুর কি এক সূরা থেকে আলোচনা করে? ভিন্ন ভিন্ন সূরা থেকে আলোচনা হয়। তাহলে মাহফিলগুলোতে এসে যদি কমপক্ষে কোরআনের একটা সূরার নাম মুখস্থ করে যাওয়া যায়, তাও তো একটু এলেম হলো, ঠিক কি না? এটা ইলমের মজলিস, এটা হচ্ছে ইলমের জায়গা। বক্তাদের এক একটা আলোচনা, এক একটা ক্লাস, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টার আলোচনা এক একটা ক্লাসের মতো। আমাদের মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাই, উনি আমাদের নাঙ্গলকোট ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক। এর আগে একটি ডামুড্ডা কামেল মাদ্রাসায় মুহাদ্দিস ছিলেন। আমিও একটা কামেল মাদ্রাসায় পড়াই প্রায় 2 যুগ ধরে, আলহামদুলিল্লাহ। তা আমাদের ক্লাসে যারা বসে, যারা পড়ে, আমি ক্লাস নেই ফাজিল আর কামেলে। তো যারা আলিমে, তারাও আফসোস করে, প্রিন্সিপালের কাছে গিয়ে দরখাস্ত করে যে হুজুরকে একটা ক্লাস দেয়া যায় না। সময় সাপেক্ষে ক্লাসে মাঝে মাঝে ঢুকি দেখা করার জন্য, কিন্তু নিচের ক্লাসে সুযোগ পাই না, আফসোস করে। যারা আলিমে পড়ে তারাও আমাদের ক্লাস পায় না, মানে যাওয়ার সুযোগ পায় না। আর এখানে এক ক্লাসও পড়ে নাই এমন যে একজন নাই। তা আপনি তো কামিল ক্লাসের হুজুরের সামনে বসার সুযোগ পাইলেন মাহফিলের কারণে। এইভাবে আমাদের এই মাহফিলগুলোতে আমাদের চেয়ে অনেক বড় বড় আলেমরা আসে, এমন মাহফিল আছে না? তা আপনারা সেখানেও তো বসেন। এই জন্য আমাদের দেশের এই মাহফিলের সিস্টেমটা, এটা আল্লাহর একটা রহমত। এখানে কত প্রাজ্ঞ বিজ্ঞ আলেমরা আসে, আর আমরা সামনে বসে তাদের থেকে শুনি। এই শোনা থেকে যদি কিছু এলেম হাসিল করা যায়, তাহলে মাহফিলগুলো কাজে লাগবে। তো আজকে যে সূরা থেকে আলোচনা করব, সবাই একটু দয়া করে নাম বলুন। সূরাটির নাম কি? আলে ইমরান। বলুন কি নাম? আলে ইমরান। 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজ আমাদেরকে দিলেন, আমরা আল্লাহর মেসেজ নিতে চাই। এ কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। এ কোরআন মাজিদ থেকে যে ব্যক্তি মেসেজ নেয়, তার কপাল খুলে যায়। আর যে কোরআনকে সামনে পাওয়ার পরেও, শোনার পরেও কোরআনের মেসেজ জীবনে নেয়নি, সে হতবাগা, সে ফোরা কপাল। এ কোরআন জাহিলিয়াতকে চেঞ্জ করে দিয়েছিল। যেই যুগে কোরআন মাজিদ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সে যুগের মানুষগুলো ছিল দারুণ বর্বর, অসভ্য। এতটা তারা ব্যাকডেটেড ছিল, এতটা আনকালচার ছিল যে
ওই যুগটার নামই ছিল আইয়ামে জাহিলিয়া, বর্বরের যুগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বুদ দাহর ইন্নাল্লাহা হুয়াদ দাহর। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যুগকে কখনো গালি দিও না, সময়কে গালি দিও না। সময়ের কোনো দোষ নাই। ইন্নাল্লাহা হুয়াদ দাহর, আল্লাহ নিজেই সময়ের নিয়ন্ত্রণকারী, আল্লাহ নিজেই যুগের নিয়ন্ত্রণকারী। তো আল্লাহ রাসূল বলে, যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না। আবার তাম দুনিয়ার সব মানুষ মিলে ওই যুগের নাম দিল আইয়ামে জাহিলিয়া, বর্বর, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, মূর্খতার যুগ। মনে হয় যেন আমরা ওই যুগকে গালি দিচ্ছি, আসলে তা নয়। যুগের কোনো দোষ নাই, সময়ের কোনো দোষ নাই, মূলত দোষ হলো ওই যুগের মানুষদের। ওই যুগের মানুষগুলো অসভ্য ছিল, বর্বর ছিল, ওদের মাঝে মনুষ্যত্ব ছিল না। ওই মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিল যে শয়তানও এত নিচে নামতে পারে না। ওরা চুরি, ডাকাতি, মদপান, চিন্তাই, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, নরহত্যা, এমন কোনো কাজ ছিল না যা তারা করে নাই। করতে করতে তারা নিজের কন্যাকে পর্যন্ত জীবিত কবর দিয়ে দিত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, নিজের মেয়েটাকে জীবিত কবর দিত। কত বড় মানে বর্বর, কতটা হিংস্র। এত খারাপ মানুষ জন্ম নিয়েছিল সেই যুগে, আমার মনে হয় পৃথিবীতে এত নিকৃষ্ট যুগ আর ছিল না। কিন্তু কোরআন আসার পরে সেই যুগটা কি পরিবর্তন হয় নাই? আমার দিনী ভাইয়েরা, কথা বলতে হবে তো। কোরআন আসার পরে সেই যুগ পরিবর্তন হয়েছে কি না? ওই যুগে তখন 24 ঘন্টা একদিন হতো না, 30 ঘন্টায় হতো, ঠিক না? 12 মাসে 1 বছর হতো না, 14 মাসে হইতো। তো যুগ কি পরিবর্তন হয়েছে? 24 ঘন্টা একদিন, এটা আগেও ছিল, পরেও ছিল। 30 দিনে 1 মাস, এটা আইয়ামে জাহিলিয়ার যুগও ছিল, পরেও ছিল। তো পরিবর্তন হলো কেমনে যুগ? আসলে যুগ যোগের জায়গায় ছিল, পরিবর্তন হয়েছে কে? মানুষগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসার পর সমাজে এমন পরিবর্তন হলো যে মানুষগুলো অন্যের খাবার কেড়ে নিত, এখন তারা নিজে না খেয়ে অন্যকে নিজে খাইয়ে দেয়। যে মানুষগুলো কথায় কথায় মানুষের জীবন কেড়ে নিত, ওই মানুষগুলো এখন অন্যের জীবন রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবনটা বিলিয়ে দেয়। এমন পরিবর্তন হলো যেটা অকল্পনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে নববীতে এলান করলেন যে, আমার কাছে একজন মেহমান এসেছে, তোমরা কেহ কি আজকে রাতে মেহমানকে একটু মেহমানদারি করাবে, কিছু খাওয়াবে, কিছু খাবার দেবে? সাহাবারা একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। অধিকাংশের অবস্থা ভালো নয়। সেদিন প্রিয় নবীজির ঘরেও কোনো খাবার ছিল না। তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত তোলা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে বাসায় নিতে চাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর মেহমানকে নিয়ে বাসায় গেলেন। উনা আবু তালহা, তালহা নয় আবু তালহা, তালহা ভিন্ন আরেকজন আবু তালহা। উনার স্ত্রীর নাম ছিল উম্মু সুলাইম। বাসায় গিয়ে উম্মু সুলাইমকে ডাকলেন, উম্মু সুলাইম, আজকের মসজিদের এই ঘটনা, নবীজি মেহমানের প্রস্তাব দেয়, কেউ নেয় না। আমার রাসূলের মন খারাপ হয়ে যেতে পারে, এজন্য আমি তোমার সাথে কোনো পরামর্শ করার সুযোগ নাই। আমি কিন্তু মেহমান নিয়ে আসছি, তবে ঘরে খাবার আছে কিনা এটা আমার জানাও নাই। আবু তালহার কথা শুনে উনার স্ত্রী উম্মু সুলাইম বলতেছেন, খাবার তো নাই, সামান্য খাবার আছে, বাচ্চাদের জন্য রেখেছি।
আজকে সিদ্ধান্ত ছিল আপনি এবং আমি দুজন উপোস করব, শুধু বাচ্চাদের ভাগযোগ করে দেব, তারা খেয়ে নেবে। এখন যেহেতু মেহমান নিয়ে এসেছেন, খাবারটা মেহমানকে দিয়ে দেন, আমরা সবাই উপোস করতে চাই। বুদ্ধিমতী স্ত্রী উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে আরো পরামর্শ দেন, মেহমানের সামনে খাবারটুকু দিলে মেহমান যদি আপনাকেও খেতে বলে, তাহলে আপনি যদি খান তাহলে কিন্তু মেহমানের পেট ভরবে না, খাবার তো বড় কম। আবার যদি না খান, মেহমান বুঝবে যে ঘরে খাবার নাই, লজ্জায় খাইতে চাইবে না। এজন্য মেহমানের সামনে প্লেট দিয়ে খাবার দিয়ে আপনি অনুমতি নিয়ে বাতিটা নিবাইয়া দিবেন, বলবেন যে বাতিতে তেলের অভাব আছে কিছুটা ঘরে, আমরা যদি বাতিটা নিবাইয়া খাই। মেহমান বলবে জি। তখন আপনি বাতি নিবানোর পর আমাকে বলবেন আমার প্লেট দাও গো, তখন আমি খালি প্লেট দেব, মেহমান টের পাবে না প্লেটে খাবার নাই। মেহমান ভাববে খাবার আছে, তাহলে মেহমান পেট পুরে খেয়ে ফেলবে, লজ্জা পাবে না। স্বামী স্ত্রী দুজন মিলে পরামর্শ করে ঠিক এভাবে মেহমানকে পুরাটা খাবার খাইয়ে দিলেন, পুরা পরিবার রাতের বেলা উপোস থাকলেন। সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে দেখে মুস্কি হাসি দিয়া বলে, আবু তালহা, গত রাতে মেহমানের সাথে কি আচরণ করেছো? আল্লাহ তোমার প্রশংসা করে কোরআনের আয়াত নাজিল করছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে। এখন এমন কিছু মানুষ তৈরি হয়েছে যারা নিজের পেটে ক্ষুধা থাকার পরেও নিজে খায় না, অন্যকে খাইয়ে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জাহেলিয়াতের যুগে তারা খাবার কিনে নিয়ে যেত। সুন্দরী কোন যুবতী যদি একা একা নিজের বাবার বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে বের হয়ে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে কোনো আত্মীয়ের বাড়িতে যেত, পথিমধ্যে হয়তো একাধিকবার ধর্ষণের শিকার হতো। দিনে দুপুরে রাস্তার মাঝে ফেলে জালেমগুলো দর্শন করত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল। ওই সুন্দরী নারীর হাতের বালা, নাকের ফুল, কানের ধুল, গলার চেইন কেড়ে নিয়ে যেত যদি থাকতো সাথে। শুধু ইজ্জত আর সম্পদই কেড়ে নিত না, জাহিলিয়াতের যুগের মানুষগুলো এত বর্বর ছিল। কোলে যদি শিশু বাচ্চা থাকতো, ওই বাচ্চাটাকেও কেড়ে নিয়ে বাজারে দাস বানায়া বিক্রি করে দিত। নবীজির ঘরে একজন ছোট্ট বাচ্চা ছিল, নাম ছিল জায়েদ, বাবার নাম হারেসা। ওই জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী। উনাকে ওকাজ মেলা থেকে হযরত খাদিজা পার্টনাররা, ব্যবসায়ের পার্টনাররা কিনে এনে খাদিজাকে গিফট করেছিল। ওকাজ মেলা থেকে আনছে জায়েদ, মায়ের সাথে কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে কোল থেকে লুট করে জায়েদকে ওকাজ মেলা বিক্রি করেছে। এই হলো জাহিলিয়াতের যুগ। কিন্তু তারা এখন এমন পরিবর্তন হলেন, অন্যের জীবনের জন্য নিজের জীবন দেয়। আর মুখের যুদ্ধের কাহিনী আপনারা জানেন। পানি পানি বলে চিৎকার দিয়েছে, তাই মুজাহিদ নিজে পানি পান না করে বলছে, ভাই ওই ভাইয়ের পিপাসা হয়তো আমার চেয়ে বেশি, তার কাছে নিয়ে যান, সে আগে পান করুক। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 3 জন, কোন বর্ণনায় পাওয়া যায় একই কথা বলেছে 7 জন সাহাবী। যখন সাকিয়ে মা, যিনি পানি পান করাবেন, তিনি সর্বশেষ জনের কাছে গেলেন, গিয়ে দেখেন তিনি শহীদ, পানি পৌঁছানোর আগে শহীদ। ফিরে আসলেন আগের জনের কাছে, এসে দেখেন তিনিও শহীদ। নিজে পানি পান করে নাই, অন্যকে পানি পান করায়া শহীদ হতে চায়, এমন মানুষ তৈরি হয়েছে কোরআন আসার পরে। নবীজি কোরআন যখন পেয়েছিলেন তখন যুগ ছিল আইয়ামে জাহিলিয়া। আর আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, আমি এই কিতাব নাজিল করলাম আপনার উপরে
আপনি কোরআনের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকারের যুগ থেকে আলোর যুগে নিয়ে যাবেন। যে কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ প্রচেষ্টা শুরু করলেন, আলো এসেছে, আলো এসেছে। নবীজি ইন্তেকালের আগে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আগে ছিল সর্বনিকৃষ্ট যুগ, আইয়ামে জাহেলিয়া। এখন আমি নবী ঘোষণা করছি, আমার যুগ পৃথিবীর সেরা যুগ। সুবহানাল্লাহ পড়ে। সে কোরআন বাংলাদেশে আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? এদেশে চুরি আছে না নাই? ডাকাতি আছে, দর্শন আছে, খুন খারাপি আছে, চাঁদাবাজি মাস্তানি আছে। তো কোরআন থাকলেও তো এগুলো থাকার কথা না, কিন্তু কেন আছে? কারণ কোরআনটা সমাজে প্রয়োগ নাই, রাষ্ট্রে কোরআনের আইন নাই। এ কোরআন শুধু তেলাওয়াত করে আমরা তাকে রেখে দেই, বাস্তবে কোরআন মানি না। যদি কোরআনটাকে সংসদে পাঠানো যায়, কোরআনের আইন পাস হয়ে যায়, প্রয়োগ শুরু হয়ে যায়, বাংলাদেশে আবার আলো ফিরে আসবে। আমার প্রিয় ভাইরা, এ কোরআন এসেছে সমাজ পরিবর্তনের জন্য। তাহলে আমরা সে কোরআন থেকে কথা বলছি, সেখান থেকে বলবো। যারা কোরআনের মেসেজ নেয় তারা সৌভাগ্যবান মানুষ। এবার সমাজ এই মেসেজ নেক আর না নেক, যে ব্যক্তি নেবে ওই ব্যক্তির কপাল আল্লাহ খুলে দেবেন। দুনিয়ায় হয়তো আমরা কোরআন না থাকার কারণে শান্তি নাও পেতে পারি, সমাজের মানুষ কোরআন মানে না, রাষ্ট্রে মানে না, এই জন্য আমরাও নিরাপদ না, মাঝে মাঝে আমরাও বিপদ মুসিবতে পড়ি। কিন্তু কোরআনের পক্ষে যদি আমি থাকি, দুনিয়ার বিপদের পর মৃত্যু যখন হবে তখন আল্লাহ বিপদে ফেলবেন না। যারা কোরআনকে রিসিভ করেছে আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন। এই জন্য আমরা কিছু মানুষ বদ্ধপরিকর যে আমরা কোরআন ছাড়া কিছু মানবই না। আমরা কিছু মানুষ ঘোষণা দিয়েছি গত 17 বছর 15 বছর, যে 17 বছর 15 বছর বাংলাদেশে সবচেয়ে বেশি আলেম ওলামাদের উপর জুলম হয়েছে, আলেমদেরকে গুলি করা হয়েছে, আলেমদেরকে হেফাজতের আলেমদেরকে গুলি করেছে, ইসলামী আন্দোলনের আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। ওই জালেমদের যুগেও আমরা কিছু মানুষ বলেছি আল্লাহর কোরআনের আইন ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। আমার প্রিয় ভাইরা, এই যে একটা স্লোগান দিচ্ছে দেখেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাহলে বোঝা গেল কোরআন হাদিসের ভিতরে আলো আছে। আল্লাহ নিজে কোরআনকে নূর বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা বলে ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। ওয়ান নূরিল্লাযী আনজালনা, ঈমান আনো সেই নূরের উপরে যে নূর আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহ নাজিল করেছেন যে কিতাব, এই কিতাবকে আল্লাহ নিজে কি বললেন? কথা বলে না কেন ভাইয়েরা? আল্লাহ কি বললেন? ওয়ান নূরিল্লাযী আনজালনা, আমি যে নূর নাজিল করেছি। নূর শব্দের বাংলা অর্থ কি? আওয়াজ দিয়ে বলেন, নূর অর্থ কি? তাহলে কোরআনের আলো সব জায়গায় জ্বালানো দরকার আছে না? এই স্লোগান দেওয়ার পরে যাদের ভালো লাগে না, তোমার ভিতরে নেফাক আছে। এটাকে দলীয় স্লোগান মনে করবেন না, এটা মুসলমানের স্লোগান। দল আমাদের ভিন্ন ভিন্ন থাকবে, গণতান্ত্রিক রাষ্ট্রে দলের ভিন্নতা এটা দেশের সৌন্দর্য, এটা গণতন্ত্রের সৌন্দর্য। অসুবিধা নাই, চিন্তা ভিন্ন থাকবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো ভিন্নতা নাই। সব মুসলমানকে এখানে একমত হওয়া লাগবে। আল্লাহ নিজে কোরআনকে আলো বলেছেন। জাহিলিয়াতের যুগে নবীজি এসেছিলেন, কোরআন ছিল না, অন্ধকারে ডুবেছিল পুরা সমাজ। নবীজি কোরআন অন্ধকারে তিরোহিত হয়েছে,
আলো ঝলমলে পৃথিবী পেয়েছে, তামাম দুনিয়ার মানুষ দেখেছে। এমন আলোকিত যোগ আর কখনো কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা সে কোরআন মাজিদের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলতেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে প্রিয় নবীজি, আপনি বলুন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? যে আল্লাহকে ভালোবাসে না সে মোমেন না। যারা মোমেন হবে তারা আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি। এটা কিন্তু আমার কথা নয়, এটা কোরআনের বক্তব্য। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছে যারা মোমেন তারা আল্লাহকে ভালোবাসে সবার চেয়ে বেশি। তাহলে এখন আপনার কাছে যদি প্রশ্ন হয়, আপনি আপনার ছেলে মেয়ে, মা বাবা, সন্তান সম্পত্তি, নিজের জীবন, এদেরকে বেশি ভালোবাসেন না আল্লাহকে বেশি ভালোবাসেন? উত্তর যদি হয় আল্লাহকে, তাহলে আল্লাহর সংজ্ঞায় আপনি মুমিন, কারণ মুমিনরা আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি। আর যদি উত্তর হয় যে না, আমার দলকে বেশি ভালোবাসি, আমার সন্তানকে বেশি ভালোবাসি, আমার জীবনকে বেশি ভালোবাসি, আল্লাহর সংজ্ঞায় আপনি এখনো মুমিন হতে পারেন। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, তারপরে এবার রাসূলের ভালোবাসা। আল্লাহর নবী বলছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তার ছেলে মেয়ে, সব মা বাবা যা আছে সবার চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবে না। তাহলে একজন মুমিনের কাছে তার ঈমানের দাবি হচ্ছে সে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করবে, ইভেন আপনার জীবনের চেয়ে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই কথা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন একজন মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তার নফসের চেয়েও। নফস মানে কি? জীবন, আত্মা। নবীজির জন্য আপনি প্রাণ দিতে হবে যদি পরিস্থিতি বলে। উহুদের দিন প্রচন্ড যুদ্ধ যখন শুরু হলো, সাহাবারা যখন দিকবিদিক জ্ঞান হারিয়ে তারা দৌড়াতে শুরু করলো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি অমুসলিম ছিলেন। তিনি যখন অতর্কিত হামলা করলেন জাবালে রুমাতের উপর দিয়ে, 40 জন সাহাবীকে সেখানে আপনার হত্যা করলেন, 10 জন সাহাবীকে, বাকি 40 জন তারা চলে গিয়েছিল। গনিমতের মালের জন্য 10 জন দাঁড়িয়েছিল, ওই 10 জনকে হত্যা করে তারা মাঠের মাঝে ঢুকে গেলেন। তখন সাহাবারা অতর্কিত হামলায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকলেন, নবীজি একা হয়ে গেলেন। নবী যখন একা হয়ে গেলেন তখন তলহা, যার নাম শুরুতে বলতে গিয়ে আমি মিস্টেক করলাম, আবু তলহা একজন, তলহা হলো আরেকজন। আবু তলহা উম্মু সুলাইমের স্বামী, হযরত আনাসের মায়ের স্বামী, আনাস বিন মালিক, বিখ্যাত সাহাবী। আর তলহা ইবনে উবাইদুল্লাহ, উনি হচ্ছেন জান্নাতি 10 জনের একজন, বিখ্যাত সাহাবী, যাকে বলা হতো জীবন্ত শহীদ। তলহা ইবনে উবাইদুল্লাহ একা রাসূলের পাশে গিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কোথাও যাবেন না, অন্যরা দৌড়াক, আপনি দৌড়াবেন না, আমি তলহা আপনার জন্য আজকে ঢাল হয়ে গেলাম, আমি থাকতে আপনার গায়ে তীর পড়তে দেব না, আপনার গায়ে বর্ষার আঘাত করতে দেব না। যেদিক থেকে তীর আসে তলহা বুক পেতে তীর বুকে নেন, নবীজির গায়ে পড়তে দেন নাই। এক পর্যায়ে তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মাটির মাঝে পড়ে গেলেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তখন রাসূলুল্লাহর গালের মাঝে, মুখের মাঝে পাথর এসে পড়লো, হেলমেট ভেঙে গেল, নবীজির দাঁত ভেঙে গেল। আরেকটা এসে পড়লো বর্ষার আঘাত, নবীজির হেলমেট ভেঙে মাথার ভিতরে লোহা ঢুকে গেল, নবীজিও বেহুশ হয়ে গেলেন। সেদিন তলহা
নিজে সুস্থ থাকতে সবল থাকতে একটা তীরও নবীজির গায়ে পড়তে দেন নাই, নিজের বুকে নিয়েছেন, প্রমাণ করেছেন নবীর ভালোবাসা উনার কাছে নিজের জীবনের চেয়েও বেশি। এক পর্যায়ে সাহাবারা এগিয়ে এসেছে, কাফেররা পালিয়ে গেছে, নবীজি বেহুশ হয়েছিলেন 3 ঘন্টার মতো। উনাকে তুলে নিয়ে সাহাবারা উহুদ পাহাড়ের উপরে সেবা দিয়েছে, পানি দিয়েছে, মাথায় পানি দিয়েছে, জখম থেকে রক্ত বের হচ্ছে সেটা বের করেছে, নবীজির হুঁশ ফিরে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আমার তলহাকে দেখো, আমার তলহাকে দেখো, আমার তলহার খবর নেও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের মাঠে গিয়ে দেখেন তলহার দেহটা নিথর পড়ে আছে, গায়ে হাত দিয়ে দেখেন এখনো শরীর গরম, নাকের কাছে হাত দিয়ে দেখেন এখনো নিঃশ্বাস চলছে, কিন্তু হুঁশ নাই, বেহুশ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেবা দেয়া হলো। হযরত তালহাকে সেবা দেওয়ার পর তিনি সুস্থ হলেন। তখন দেখা গেল তার দেহের মাঝে, বুকের মাঝে, তার পাজরের মাঝে তীরের আঘাত, বর্ষার আঘাতের সংখ্যা 70টারও বেশি। একজন মুমিনের কাছে নবীজি তার জানের চেয়ে বেশি প্রিয় হবে, তাহলে সে মুমিন হবে। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো সকল মুমিনের জন্য প্রযোজ্য। এবার আপনাকে জিজ্ঞাসা করছি, পার্সোনালি আপনি উত্তর দেন। ইমানদার হতে হলে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবেন, কম না বেশি? নিজের জীবনের চেয়েও কম না বেশি? এখন এই ভালোবাসার প্রমাণটা কিভাবে দিবেন? ভালোবাসার সিস্টেম কি? নামের আগে লিখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে বোঝা গেল আপনি ঠিকই রাসূলকে ভালোবাসেন। নামাজ পড়লে পড়েন, না পড়লে নাই। অথবা নামের আগে লিখবেন আশেকে রাসূল, তাহলে তো আপনার মতো আর আশেক দুনিয়াতে নাই। এবার বিড়ি টানেন আর গাঁজা খান, নামের আগে আশেকে রাসূল, বিড়ি টানে এমন লোক আছে না নাই? নৌকায় উঠা দোতরা বাজাচ্ছে আর গান গাচ্ছে, কেমনে যাব সোনার মদিনা। দোতরা বাজায় বাজায় সোনার মদিনা যাওয়ার এশক দেখাচ্ছে, বিড়ি টানতে টানতে আশেকে রাসূল সাজছে। নামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত, জীবনে সুন্নাহ পাওয়া যায় না, দাড়ি কামায়, মোস এত বড় বড়, এমন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছে। আর আমরা যারা রাসূলের সুন্নাহর ইত্তেবা করি, আমাদের কয় ওয়াহাবি। কি কয়? ওয়াহাবি। ওয়াহাবি কইয়া গালি দেয়। আহারে মুসলমান, নবীজিকে আপনি ভালোবাসবেন, এটা ঈমানের দাবি, কিন্তু ভালোবাসার প্রমাণটা কি? নামের আগে সব লিখলে হয়? মুখে ভালোবাসার প্রকাশ নয়, ভালোবাসার প্রকাশ হয় কর্মে। এই জন্য কোন সাহাবী তার নামের আগে আশেকে রাসূল লেখেন নাই, কিন্তু উনাদের মতো আশেক পৃথিবীতে আর কেউ নাই। কোন সাহাবী নামের আগে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক দাবি করে নাই, উনাদের মতো প্রকৃত সুন্নাহর অনুসারী মানুষ নাই। যারা মুখে বলে বেশি, তারা ফাত্রামি করে। এখানে আমরা সকলে মুমিন, কিন্তু আমি মুমিন, আমি মুমিন, আমি মুমিন কয়দিন বলছেন এরকম? তো এত আশিকে রাসূল ওয়াল রাইটিং করতে হবে কেন? আরে বাবা রে বাবা, ওয়ালে শুধু লেখে আশিকে রাসূল। এই দুনিয়াতে আল্লাহর পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি, তার নাম হলো আমাদের মা। আমি আপনাদের কাছে জানতে চাইবো, মায়ের চেয়ে কি আসলে কেউ বেশি ভালোবাসে? কিন্তু আপনার মা আমি তোমাকে ভালোবাসি কয়দিন বলছে? হ্যাঁ, আমার মা কোনোদিন কয়নি। আসলে এগুলো বলার জিনিস না। আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, এই কথাগুলো বলে ফাতরা ফলাফল। রাতে যখন টক টাইম ফ্রি ফাই মোবাইলে, তখন এগুলো বেশি কয়। ওদের ভালোবাসা হচ্ছে কচু পাতার পানির মতো, আবার যখন মলে মিলে না, তখন এসিড নিক্ষেপ করে চেহারা জ্বালিয়ে দেয়। এমন জালেমও আছে না নাই? কত হাজার বার বলেছিল আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, সব মিথ্যা ফানুস। মা কোনোদিন বললো না আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমরা কিভাবে বুঝলাম মা যে সবচেয়ে বেশি ভালোবাসে? মা আমাদেরকে ভালোবাসে, এটা আমরা বুঝেছি মায়ের কর্ম দিয়ে। আমার বন্ধু, সন্তানের অসুস্থতায় মা একমাত্র ব্যক্তি
যে শিয়রের পাশে বসে আল্লাহর কাছে মুনাজাত করে বলে, আল্লাহ তুমি আমার হায়াত দিয়ে হলো আমার কলিজার টুকরাকে বাঁচায়া দেও। সামনে গেলেন, আমার হায়াত দিয়ে হলো আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচাও। মা না খায়া সন্তানকে খাওয়ায়, সন্তানের বিপদের সময় মা সন্তানের গায়ে বিপদ আসতে দেয় না, প্রয়োজন নিজে বুক ফেটে বিপদ সহ্য করে নেয়, মেনে নেয়। নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নামের আগে আশেকে রাসূল লিখে নয়, আর সুন্নাহ দাবি করে নয়। বাংলার এই জমিন থেকে কোরআনের রঙে রঙিন করতে চান কিনা, কোরআন সমাজে আসুক এটা চান কিনা, প্রয়োজনে জীবন দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, দুই ভাই শুয়ে আছে দুই খাটে অথবা দুই চেয়ারে বসে আছে, ঘরের মাঝেই তার মা ডেকে বলল, বাজান এক গ্লাস পানি দাও। কোন ছেলে পানি দেয় না। মা আবার বলল, শোনো নাই পানি দিতে বলছি এক গ্লাস, কেউ দেয় না। দুজন একসাথে বলল, আম্মা তোমার খুব ভালোবাসি। মা বলতেছে, আরে পানি দিতে বলছি। না মা খুব ভালোবাসি। আপনাদের কাছে জানতে চাই, এ দুটার বাধ্য সন্তান না অবাধ্য? চুপ করে আছেন কেন? বাধ্য না অবাধ্য? আদব ওয়ালা না বেয়াদব? বললো যে ভালোবাসা সত্য না মিথ্যা? নবীজি মদিনা ইসলামী রাষ্ট্রটা 10 বছর কোরআন দিয়ে চালালেন। নবীজির পরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন। আসার পরে তিনি দেখলেন যে একজন লোক যাকাত দিতে রাজি নয়। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। ওমর ফারুক বলল, হে আবু বকর, তাদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? তারা তো কালেমা পড়ে। ওমর তখন এই পরামর্শ দেওয়ার পর আবু বকর সিদ্দিক বললেন, হে ওমর, এ বিষয়ে তোমার কোনো পরামর্শ আমি নিতে রাজি নই। لو منعوني قالا كانوا يدونه الى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعه لو قاتلن من فرق بين الصلاه والزكاه। যে মানুষগুলো নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নয়, তাদের সাথে আমার যুদ্ধ চলবে। আমি খলিফা, আমার কথাই চূড়ান্ত। আমার যুদ্ধের ঘোষণা শুনে তারা যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, কিন্তু তারা সত্য জুড়ে দেয় যে আমরা যাকাতের ওট দেব কিন্তু যাকাতের রশি দেব না, অথচ তারা নবীজির জামানায় ওটও দিত, ওই ওট মদিনায় টেনে আনার জন্য তারা রশি সহ দিত। কিন্তু এখন তারা যদি রশি দিতে নিষেধ করে, আমি রশির জন্য যুদ্ধ করব। নবীজির ইসলাম আমার ইসলামের মাঝে সামান্য হেরফের আবু বকর মানবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। উনার ছেলে আবু শাহামা মিশরে এক যুদ্ধে গিয়ে যুদ্ধের মাঠে না বুঝে তিনি মদ পান করলেন। যুদ্ধের মাঠে গিয়েছিলেন মূলত, সেখানে শরবত মনে করে মদ পান করেছেন। নবীজ ভেবেছিলেন খেজুরের রস, খেজুর বীজাণু রস, এটা পান করা যায়, যেটা নবীজ। কিন্তু যদি এটার মাঝে মাদকতা আসে তখন হয় খমর, এটা পান করা হারাম। আবু শামা বোঝেন নাই, মদ পান করে ফেলেছেন। জানাজানি হলো। আবু শামা পরে মিশরের তৎকালীন গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, উনার দরবারে গিয়ে বললেন, চাচা আমি ভুলে মদ পান করেছি, লোকজন তো দেখে ফেলেছে, গোপন তওবা তো হবে না, তাহলে 80 বেত আমার পিঠে দেন। আমি চেহারা নিয়ে বাবার কাছে যাব না, যে চেহারায় অপরাধীর চাপ থাকবে, বরং আমি কাদের মাঝে শাস্তি নিয়ে যেতে চাই। বাবা ওমর যেন আমার জন্য মাথা নিচু করা না লাগে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত্রাঘাত করলেন। আবু শামা মদিনায় ফিরে গেলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, শুনলাম তুমি নাকি যুদ্ধের মাঠে মদ পান করে মাতলামি করেছো। তখন আবু শামা জবাব দেয়, বাবা ভুলে হয়েছিল, তবে অপরাধীর চেহারা নিয়ে আপনার কাছে আসি নাই।
গায়ের গেঞ্জিটা খুলে দেখায়, দেখুন পিঠের মাঝে 80 বেতের দাগ। চাচা আমর ইবনুল আস আমাকে হদ কায়েম করছে, শরীয়তের বিধান কার্যকর করেছে। ওমর খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি বললেন যে মাশাআল্লাহ, খুব ভালো কাজ হয়েছে, তবে কত ব্যয়? বলে 80 বেত। 80 কম দেয় নাই তো? বলে একটাও কম দেয় নাই। তাহলে একজন সাক্ষী নিয়ে আসো। কে ছিল সেখানে? আমি প্রশান্তি পাবো শরীয়তের বিধানের ব্যাপারে। আমর ইবনুল আস আমার ছেলেকেও ছাড় দেয় নাই, আমি আনন্দিত হব, একজন সাক্ষী নিয়ে আসো। আবু শাহামা বলল, আব্বু সাক্ষী পাবো কই? আমাকে পিটানোর সময় তো উনি ঘরের দরজা বন্ধ কইরা তারপর পিটাইছে, উনি আর আমি ছাড়া কেউ তো নাই। হযরত ওমর বললেন, তোমার বিচার বাতিল। এমন বিচার আমার রাসূল করে নাই। ঘরের দরজা বন্ধ করে কোন অপরাধীকে শাস্তি দেওয়ার নিয়ম ইসলামে নাই। চিঠি লিখলেন আমর ইবনুল আসকে, ফিরে আসো তাড়াতাড়ি। উনি মিশর থেকে ফিরে আসলেন মদিনায়। প্রশ্ন করলেন হযরত ওমর, আমর ইবনুল আস ঘরের দরজা বন্ধ করে শাস্তি দেওয়ার বিধান তোমারে শিখাইছে কে? আগে সেটা বলো। আল্লাহর বক্তব্য, লিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন, যখন কোন জেনাকারিনীকে শাস্তি দেবে, 100 বেত লাগাবে, তখন সেখানে যেন একদল মুমিন উপস্থিত থাকে। ইসলামের চিন্তা হলো যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়ে অপরাধ ছেড়ে দেবে, আর অন্যরা শাস্তি দেখে অপরাধ করার সাহস করবে না। একসাথে দুটা বন্ধ হবে। আল্লাহ বলছে একদল মুমিন যেন হাজির থাকে। তুমি ঘরের দরজা বন্ধ করলা কেন? আমার রাসূল কি গোপনে কাউকে শাস্তি দিচ্ছে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম আমিরুল মুমিনিন, আমি যত শাস্তি দিয়েছি অপরাধীকে, কারোর জন্য ঘরের দরজা বন্ধ করিনি। আমি রাসূলের সুন্নাহ জানি, আল্লাহর বিধান আমার জানা আছে। কিন্তু আবু শাহামাকে যখন বেত্রাঘাত করব, আপনার চেহারা আমার মানসপটে ভেসে উঠেছে যে আপনার ছেলে তো খলিফা, আমি আপনার ছেলেকে আমি পিটাবো, আপনার আত্মসম্মান নষ্ট হতে পারে। এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করছি। আল্লাহর কসম একটা বেত কম দেই নাই। হযরত ওমর বলতেছে, অপরাধীর পিতৃ পরিচয় থাকে না। অপরাধী অপরাধী। আমার চেহারা তোমার মানসপটে কেন ভেসে উঠলো? যেই কারণে নবীজির সিস্টেম চেঞ্জ হয়, ইসলামের বিধান পরিবর্তন করো, তোমার বিচার বাতিল, তাকে আবার 80 বেত দিতে হবে। আবু বকর রেহাই দিলেন না, সামান্য সহ্য করলেন না। একটা সুতার জন্য, একটা রশির জন্য জিহাদ। হযরত ওমর সামান্য ঘরের দরজা বন্ধ করাতে সহ্য করলেন না। নবীজি 10 বছর কোরআন দিয়ে দেশ চালায়, 4 খলিফা 30 বছর চালায়, আর আমরা আশিকে রাসূল, আমরা মুমিন মুসলমান, কোরআন দিয়ে 54 বছরের বাংলাদেশ একদিনও চলে নাই। আমরা কেমনে ঘুমাই, কেমনে ইমানের দাবি করি? প্রকৃত মুমিন হতে চাইলে এখনো কোরআন সমাজে কায়েম করা দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে আমরা ভালোবাসতে চাই। এই ভালোবাসাকে আমরা মুখে মুখে বলবো না কাজে দেখাবো? আওয়াজ করতে হবে, মুখে মুখে না কাজে। নবীজিকে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করে দেখাও। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসার নমুনা তারা দেখিয়েছেন, বাস্তবেও দেখিয়েছেন, কাজেও দেখিয়েছেন। যদি প্রিয় নবীজি আজকে দুনিয়া থাকতেন, আমরাও মদিনায় চলে যেতাম, রাসূলের সামনে হাজির হয়ে নিজের গায়ের জামাটা খুলে রাসূলুল্লাহর পায়ের ধুলাবালি মুছে দিতাম, নিজের হাতের রুমালটা দিয়ে রাসূলুল্লাহর কপালের ঘাম মুছে দিতাম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুদ্ধের মাঠে গিয়ে আমরা রাসূলের জন্য ঢাল হয়ে যেতাম, প্রমাণ করে দিতাম, রাসূল আপনাকে আমরা সত্যি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি।
সাহাবারাই রাসূলকে শুধু ভালোবাসেন নাই, সাহাবারা ছাড়া রাসূলকে ভালোবাসছেন এমন উম্মত এখনো দুনিয়াতে আছে, তবে তাদের ভালোবাসা অনেক উপরে। সাহাবাদের বাহিরেও রাসূলকে মহব্বত করে এমন লোক পৃথিবীতে আছে, রাসূলকে ভালোবাসার লোক আজকের এখানেও আছে। নবীজি একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর, ইয়ামান থেকে ওয়াইস বিন আমের আল কারনি তোমার কাছে আসবে। ওয়াইস, তার সাথে দেখা হলে তার কাছে দোয়া চাইও, তাকে বলিও সে যেন তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে। ওয়াইস আল কারনি এমন এক ব্যক্তি, আল্লাহর কাছে যা চায় কসম দিয়ে আল্লাহ তাকে সেটাই দেয়। ওয়াইস করুনি নাম শুনছেন নি? উনি কিন্তু সাহাবী ছিলেন না, উনি ছিলেন তাবী। ঈমান এনেছিলেন নবীজি জীবিত থাকতেই, কিন্তু সাহাবী হওয়ার সুযোগ পান নাই। উনার মা ছিল খুব অসুস্থ, মায়ের সেবা করতেন। বাড়ি তো ইয়ামান, অনেক দূর। তো কোনো একদিন মায়ের অনুমতি নিয়ে তিনি মদিনায় নবীজির সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু এসে দেখেন নবীজি মদিনাতে উপস্থিত নাই, তিনি অন্য কোথাও ফিরে চলে গেছেন। মা অসুস্থ, বেশি দিন থাকা যাবে না, নবীজিও নাই, ফিরে চলে গেলেন। নবীজি এটা শুনেছেন, জেনেছেন, আল্লাহ জানাইছে ওয়াইসাল করণের হৃদয়ে নবীর ভালোবাসা কত গভীর। আল্লাহ তাকে তো পছন্দ করেন যে ওমরের মতো লোককে নবীজি বলে পারলে দোয়া নিও। নবীজি থাকলে আমরা গিয়ে দেখাতাম আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু তিনি তো উপস্থিত নেই, কেমনে দেখাবো? অথচ নবীজিকে ভালোবাসা তো ইমানদারের জন্য ফরজ। এখন দেখানোর সিস্টেমটা কি হবে? আমার রাসূল এবার শিখান। বলেন, আমার রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। আল্লাহ যে কাজ ফরজ করবেন সে কাজ আদায় করার সিস্টেম রাখবেন না, এটা হয় না। যেহেতু তিনি রাসূলকে ভালোবাসা ফরজ করেছেন, তাহলে ভালোবাসার প্রকাশের নিয়মও নিশ্চয় আল্লাহ তাআলা রেখেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন। আল্লাহ বলেন যে হে নবী, আপনি বলেন আমাকে ভালোবাসতে চাইলে, আল্লাহকে ভালোবাসা এটা প্রমাণ করতে চাইলে আমাকে মানো, আমাকে অনুসরণ করো। এবার নবীজি ব্যাখ্যা করছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দেবে সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এখন নবীজির সুন্নাহকে ভালোবাসাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এখন সুন্নাহ কি? সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে নিয়ম, নীতি, সিস্টেম, আইন, বিধান। আমরা তো মনে করি নবীজির সুন্নাহ মানে হচ্ছে দাড়ি আর টুপি, পাজামা পাঞ্জাবি। নবীজির সুন্নাহ মানে নবীজির জীবন আচার, লাইফ স্টাইল, উনার জীবন চরিত মানে সুন্নাহ। এই সুন্নাহর মাঝে কিছু সুন্নাহ আছে সুন্নাতে ওয়াজিবা, কিছু আছে সুন্নাতে গায়রে ওয়াজিবা, কিছু সুন্নাহ নাফিলা, কিছু সুন্নাহ মুস্তাহাব্বা। সব সুন্নাহ এক না। নবীজিরই শুধু আইন নাই, বিধান নাই, সিস্টেম নাই, আল্লাহরও কিছু সুন্নাত আছে। সুন্নাতুল্লাহি সুন্নাতাল্লাহ, কোরআনে আছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা সুন্নাতা মান কাদ আরসালনা মিন ক্বাবলি। সুন্নাহ আল্লাহ বলছে আমার সুন্নাহ, আমার রাসূলদের সুন্নাহ, নবী মুহাম্মদের সুন্নাহ। তো সুন্নাহ আর আল্লাহ হয় কেমনে? সুন্নাতটা নবী। আমাদের দেশে সুন্নাহ শব্দটা শুনলে আমরা কি বুঝি? সুন্নত মানে টুপি, সুন্নত মানে পাঞ্জাবি, দাড়ি। সুন্নাত মানে এগুলো নয় দোস্ত, এগুলো এক একটা অংশ। সুন্নাহ মানে বিধান, আইন। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সুন্নাহ মানে যদি আইন হয়, বিধান হয়, এটাই হলো সুন্নাহর প্রকৃত অর্থ, এটাই মূল অর্থ। এবার নবীজির সিস্টেমের ভিতরে টুপি আছে কিনা? কথা বলেন না। দাড়ি আছে কিনা? তাহলে এবার এই কথার আলোকে টুপিও সুন্নাহ, দাড়িও সুন্নাহ। এবার বলুন, নবীজির সিস্টেমের ভিতরে চোর ধরে হাত কাটার আইন আছে না নাই?
তাহলে এটাও একটা সুন্নাহ, এটা একটা বিধান, এটা আইন, এটা নীতি। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নবীজির বিধান সুন্নত টুপি, নবীজির বিধান সুন্নত সরদরে হাত কাটা। এখন শরীয়তের কাছে টুপির গুরুত্ব বেশি না চোর ধরে হাত কাটার গুরুত্ব বেশি? শরীয়তের কাছে বলছি, আপনাদের কাছে নয়। দুইটাই সুন্নত। এটা হলো সুন্নাতে নাফিলা, সুন্নাতে মুস্তাহাব্বা। এই যে আমি টুপিটা এখন খুলছি, আমার কি কবিরা গুনাহ হয়ে গেছে? সগীরা গুনাহ হয়ে গেছে? টুপি মাথায় দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নেই। কিন্তু চোর ধরে হাত কাটা কি এই সিস্টেম না ফরজ? 1 কোটি টুপির সুন্নাহ আর একটা ফরজ। চোর ধরে হাত কাটা এক পাল্লায় দিলে দু পাল্লা কখনো মিলবে না। তো বাংলাদেশে তো টুপির সুন্নাহর অভাব নাই। 54 বছর চোর ধরে একটা দিনও হাত কাটা নাই। তোমাদের মতে সুবিধাবাদী সুন্নাহওয়ালা আল্লাহর নবীর সাথে জান্নাত পাবে না। সিস্টেম বুঝি না আমরা টুপি আর দাড়ি, পাজামা, পাঞ্জাবি আর পাগড়ি সুন্নাত নিলাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে, এটা কি সুন্নাহ নয়? এখন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালারা সেকুলারিজমের দিকে মানুষকে ডাকে, ধর্ম নিরপেক্ষতার দিকে ডাকে। 54 বছর বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতা দিয়ে চলেছে। আল্লাহর কোরআন উপেক্ষিত। 71-এর দেশ স্বাধীন হয়, 72-এর সংবিধান লেখা হয়। ওই সংবিধান দিয়ে এখনো দেশ চলছে, যে সংবিধানের শুরুতে 72-এ বিসমিল্লাহ পর্যন্ত লেখা হয় নাই। যে সংবিধানের শুরুতে তোমরা বিসমিল্লাহ পর্যন্ত জায়গা দিলা না, কিন্তু বক্তৃতায় বলো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এইসব বলে শেষ দিকে বলছে কি ইনশাআল্লাহ, আর আমরা বলি মাশাআল্লাহ, বড় মুসলমান পাইয়া গেছি। প্রিয় ভাইয়েরাও, যে সংবিধান দিয়ে দেশ চলছে, ওই সংবিধানে আল্লাহর আইনকে দারুণভাবে উপেক্ষা করা হয়েছে। সবগুলো আইন ব্রিটিশদের থেকে আওলাদ নেওয়া হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কোরআনের আইন থাকতে ব্রিটিশের আইন যদি মুসলমান গ্রহণ করে, তারা প্রমাণ করে দিল তাদের কাছে আল্লাহর চেয়ে ব্রিটিশদের গুরুত্ব বেশি। কোন সরকার দেশ চালাবে সেটা বড় কথা নয়। গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য এটাও, একদল ক্ষমতায় থাকবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে একদল ক্ষমতায় থাকেও না, পৃথিবীর কোন দেশেই না, আমেরিকাতেও না। না হয় বর্তমানে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনারা কি জানেন আমি জানি না, তবে আমি যা জানি হে হলো হাফ মেন্টাল। বাস্তবেই তার কিছু সাইকো সমস্যা আছে। কথাবার্তায় আগাও নাই গোড়াও নাই, মাঝে মাঝে কি যে কয়। আমার বুঝ হওয়ার পর থেকে আমেরিকায় কোনো প্রেসিডেন্টকে আমি একবারের জন্য দেখি নাই, সবাই 2 টার্ম। তাদের আইনের কারণে 3rd টাইমে আর প্রেসিডেন্ট হওয়ার সুযোগও নাই। আমি দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন টানা কয়বার, পরে বারাক ওবামা, দুষ্ট বুশ সেও কয়বার, জানেন তো? দুষ্ট, কিন্তু সে দারুণ দুষ্ট, হিংস্র, কিন্তু সেও 2 বার। ট্রাম্প আসলো, পরের বার আসে নাই। ওই যে সাইকো সমস্যা, আমেরিকার লোকেরা বুঝেছে একে আর দ্বিতীয়বার দেব না, ফেল করলো। পরে আসলো জো বাইডেন, কিন্তু জো বাইডেন আসার পরে আবার ট্রাম্প আসবে আমরা ভাবিনি, কিন্তু আমেরিকার লোকেরা ট্রাম্পকে আবার বসালো। প্রমাণ করে দিল যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে যতই যোগ্যতা সম্পন্ন হোক একবারে থাকতে পারে না, তাকে সত্যিই হয়। ঠিক বাংলাদেশেও আমরা দেখেছি 15 বছর ধরে যারা নির্বাচনটা পর্যন্ত ভয়ে দিত না, ঠিক না? জাস্ট নির্বাচনটা আইওয়াস। এর জন্য কোন নির্বাচন হয়ে গেছে রাতের বেলা, কোনটা দুপুর বেলা, সকাল বেলায় শেষ, কোনটা তাহাজ্জুদের টাইমে শেষ। এবং তারা ভেবেছিলেন কি, তারা আপাতত আর সরছেন না, তাই ভিশন 2041
কুমিল্লার ভাইয়েরা কথা বলে না কেন? 2000 থাকতে পারছেন তো? তাহামরি কোনো পরিবর্তন নয়। কেউ কেউ বলতে চায় বাবারে ইসলামী দেশ মানে জানি কি হইতেছে। এই জন্য একজন তো ডরে সাক্ষাৎকার দিয়ে বসছে সাংবাদিকদের সাথে। আমি জানি না তার মনের কথা কিনা, কিন্তু বলে বসছে আমরা কিন্তু শরীয়ত আইনে বিশ্বাস করি না। বলে ফেলছে না? আমি জানি না তার মনের কথা কিনা, হয়তো এটা মনের কথা না, এটাও হতে পারে, কিন্তু এখন শরীয়ত আইনে বাংলাদেশ চলবে এইটা জানি কি জিনিস, এই জন্য ডরে কয়ে দিছে না ভাই আমি এর দ্বারা কাছে নেই। যদিও ওনাদের আরেক নেতা এসে বলছে না আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, বলছে কিনা? তাহলে বোঝা গেল যে আসলে ওইসব মনের কথা ছিল না। মানে বাংলাদেশের শরীয়ত আইনের কথা শুনলে এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়, বলা হয় যে শরীয়ত আইন মানে আবার একবারে কিচ্ছু হইব না, মহিলারা ঘর থেকে বাইরে হইতে পারবে, মেয়েদেরকে ভয় দেখায় আর সাধারণ লোকদেরকে ভয় দেখায় যে মিয়া চুরি করলে হাত কাটা শুরু, তো হাত না থাকলে ভাত খাইবা কি দিয়া? আর ইসলাম কি বুঝি তাই? আমার বন্ধু, ইসলামের মতো সুন্দর ধর্ম পৃথিবীতে নাই, ইসলামের মতো মানবিক ধর্ম পৃথিবীতে নাই। ইসলাম আসলে চোরের হাত কেটে ফেলবে তা কেন বলছো? হ্যাঁ চোরের হাত কাটবে বটে, কিন্তু ইসলাম প্রথমে সেই আগে দারিদ্রতা দূর করার উদ্যোগ নেবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। চোর ধরে হাত কাটার বিধানটা তো 4 নম্বরে। আল্লাহ সূরাতুল হাজব ইসলামী রাষ্ট্রের জন্য 4টা মূল কর্মসূচি দিয়েছেন। 1 নাম্বার আকামুস সালাহ। যখন কোন রাষ্ট্রে ইসলামওয়ালারা ক্ষমতা আসবে তারা সবার জন্য নামাজ পড়ার আইন করবে। যখন মানুষ নামাজি হয়ে যাবে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করা হবে, আজানের পর দোকান বন্ধ করতে বলা হবে, সব জায়গায় নামাজ চালু হবে। নামাজের ধাক্কায় অপরাধ 50% নিজে নিজে কমে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই লোকটা নামাজি হয় তার অপরাধ নামাজ অর্ধেক নিজে কমাই দিবে, তার ভিতরে প্রভাব পড়বে প্রভাব পড়বে প্রভাব পড়বে প্রভাব পড়বে। তারপরে ও আতাউয যাকাহ, এবার দারিদ্রতা বিমোচন করো। ইসলাম আসলে হাত কাটবে, কে বললো? এটা তো 4 নাম্বার, এটা 3 নাম্বারও না। ভুল বলছে লোকজন, ভুলভাবে উপস্থাপন করছে। এই মেয়েরা তোমরা ইসলামের পক্ষে উত্তর দিও না, কারণ তোমরা কিন্তু ঘর থেকে, হ্যাঁ হুজুররা আসলে ঘরে একবারে তালা বন্ধ করে রেখে দেবে। নাউজুবিল্লাহ, এগুলো ভুল প্রচারণা। নবীজির সাথে কি উনার স্ত্রীরা যুদ্ধের মাঠে যান নাই? যারা জানেন তারা কথা বলেন। নবীর সাথে উনার স্ত্রীরা যুদ্ধের মাঠে গিয়েছে কিনা? মহিলারা ব্যবসা বাণিজ্য করছে কিনা? মা আয়েশার কাছে সাহাবারা লেখাপড়া শিখছে কিনা? কত বড় মুহাদ্দিসা ছিলেন মা আয়েশা। নবীজির ইন্তেকালের পরেও তো মা আয়েশা যুদ্ধের মাঠে গিয়েছে, জঙ্গে জামালে যায় নাই? মা আয়েশা ওটের পিঠে চড়ে গেছে, এই জন্য যুদ্ধটার নাম হয়ে গেছে অষ্টির যুদ্ধ। আরে নামটাই মা আয়েশার কারণে হয়েছে। মা আয়েশা সেই যুদ্ধে ওটের পিঠে চড়ে গিয়েছিলেন, এর জন্য নামই হচ্ছে জঙ্গে জামাল, অষ্টির যুদ্ধ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2210টা হাদিস বর্ণিত। কত বড় মুহাদ্দিসা ছিলেন। নবীজি বলছেন, ও আমার সাহাবারা, আয়েশা থেকে ইসলামের 1/3 শিক্ষা করো। আমি নবীর রেখে যাওয়া ইলমের 3 ভাগের 1 ভাগ আয়েশার ভিতরে আছে। শত শত সাহাবী, হাজার হাজার তাবী মা আয়েশার ছাত্র ছিলেন। পর্দার ভিতর থেকে পড়িয়েছেন, শিখিয়েছেন, মাসলা জিজ্ঞাসা করেছেন। ইসলাম আসলে অসুবিধা নেই, সুবিধা অনেক বেশি। এসে যাকাত চালু করে দেবে। আমার বন্ধু, যাকাত যখন চালু হয়ে যাবে, কোরআনে আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কি
তুযাক্কিহিম বিহা। ও আমার রাসূল, যারা ধনী মানুষ তাদের দিকে আপনি যাকাত উসুল করুন। রাসূল বলে তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। ইসলাম যখন আসবে ধনীদের থেকে যাকাত নেওয়া হবে, গরিবদের মাঝে আবার বন্টন করা হবে, তখন গরিবরা আর গরিব থাকবে না। সরকার পরিকল্পিতভাবে দারিদ্রতা বিমোচন করবে যাকাতের অর্থ দিয়ে, সরকারের পক্ষ থেকে প্রণোদনা দিয়ে রাষ্ট্রের টাকা গরিবের হাতে পৌঁছানো হবে। নেতারা কেউ 1 টাকা অন্যায় করে খাবে না। কোন নেতা যদি চুরি করে, ইসলাম আসার পর ওই নেতারও হাত কেটে দেয়া হবে। দারিদ্রতা থাকবে না। চুরির ভয় করো কেন? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হযরত ওমর কি আটার বস্তা পিঠে নেন নাই? ওইটা পিঠে নিয়ে নিজের বাড়িতে লুকাই রাখছিল বস্তাটা, ঠিক না? কি করছে? ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, গরিবের বাড়িতে খুঁজে খুঁজে পৌঁছাইছে। এটা ইসলাম, এটা ইসলাম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার কারণে দারিদ্রতা না থাকে, গরিব না থাকে, এরপরেও যদি কেউ চুরি করে তাকে ছাড় দেওয়া উচিত নাকি? অভাবে চুরি করলে ইসলাম হাত কাটবে না। 10 দিরহামের নিচে চুরি করলে হাত কাটবে না। ইসলাম আগে খবর নেবে কেন চুরি করেছে। সম্ভবত হযরত আলীর বক্তব্য, তিনি বলছেন, যদি কোন সাম্রাজ্যে কোন খলিফার অধীনস্থ এলাকায় কেউ রুটির অভাবে চুরি করে, রুটির অভাবে চুরি করে, তার সন্তান না খেয়ে আছে, রুটি নাই, খেজুর নাই, সন্তান উপোস থাকছে, তার বাবা চুরি করছে, যদি এটা প্রমাণিত হয়, চোরের হাত কেটো না, ওই রাজার হাত কেটে দাও। সে কিসের রাজা? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করছে, দেশের টাকা বিদেশ পাঠাইয়া কানাডায় বেগম পাড়া বানাইছে, দেশ থেকে ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকায় সালম গ্রুপ চুরি করছে, ওদের চুরিটা অভাবে না স্বভাবে? যেই দল করেন, জবাব কিন্তু আমাকে দিতে হবে, ইয়েস অর নট। আমি জবাব চাইবো, দয়া করে জবাব দেন। যারা দেশের টাকা স্বভাবে চুরি করে তাদের হাত কাটা দরকার আছে না নাই? এই আইনটা ঢুকানোর নাম ইসলামী আইন ঢুকানো, আর কিছু না। ও ব্রিটিশরা আইন বানাইছে, চুরি করলে যারা জেলে দিয়ে দাও। এখন আমাদের নেতারা ভাবে, আচ্ছা যদি হাত কাটার আইন ঢুকাই তা আমার হাত থাকবো না। অধিকাংশ নেতা তো চোর, ঠিকই না? সবাই না, অধিকাংশ চোর। ওরা নেতৃত্ব করে চুরি করার জন্য। এই জন্য নমিনেশন বাণিজ্য হচ্ছে। কোটি টাকা দিয়ে নমিনেশন কেনা লাগবে কেন? এই যে আপনি 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 50 কোটি দিয়ে নমিনেশনটা কিনবেন, টাকা পাবেন কই? 100 কোটির কথাও নাকি আমার হান্নান ভাই কইতাছে, সাংবাদিক মানুষ, আমি জানি না। হতেও পারে 100 কোটি টাকার বাণিজ্য, 50 কোটি টাকার বাণিজ্য। তা আপনি এই টাকা উসুল করবেন কেমনে? ডেফিনেটলি এখন থেকে চুরি চিন্তা। তো ওর কাছে যদি আমি বলি যে চুরি করলে হাত কাটো, হে কইব হুজুর আমার হাতের খবর কি? এই আইন দরকার নাই। এজন্য কয় যে আমরা শরিয়া আইন। অদস্ত শরীয়ত যতদিন মানবা না, ইসলাম যতদিন আসবে না, সোনার বাংলা হবে না। এই দেশটা আল্লাহর অপার নিয়ামতের দেশ। এই দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে কম আছে, যেখানে আমের বিচি খেয়ে, আম খেয়ে ফেলে দিলে নিজে নিজে গাছ হয়, পানি দেয়া লাগে না। সৌদি আরবে যান, কাতারে যান, দুবাইতে যান, দেখবেন যে গাছপালা আছে, তবে তলায় পানির পাইপ লাইন থাকা লাগে। সকালেও পানি দেয়, সন্ধ্যাও পানি দেয়, না হয় গাছ মরে যায়। আর আমার দেশ কত উর্বর দেশ, সুবহানাল্লাহ। এরপর আমরা গরিব, 12 মাস ফল হয়, ফসল হয়। পৃথিবীর কম দেশ পাবেন এমন। আমেরিকায় গিয়েছিলাম, গত আগস্টে গিয়েছিলাম, 3 দিনের প্রোগ্রাম ছিল। এর আগেও 3 বার গিয়েছি। সেখানে গিয়ে আমি দেখেছি 3 মাস, 4 মাস, 5 মাসের খবর শুনি। 3-4 মাস তুষারপাত, তুষার, গাড়ি ঘোড়া চলে যায় বরফের নিচে, দরজা খুলতে পারে না। মিউনিসিপালিটির লোকেরা যাইয়া
তারপরে দরজা খুলে দেয়। 4 মাস 3 মাস পুরা রাস্তাঘাট বরফে ঢেকে থাকে। জিজ্ঞাসা করলাম খাবার, বলে অভাব নাই, সরকার পৌঁছায়া দেয়, নিজেরা কিনে আনি, যদি সুযোগ থাকে ফোন দিলে খাবার বাসায় চলে আসবে, অসুবিধা নেই। এই 4 মাস ফল ফসল, আরে ভাই গাছের পাতাও থাকে না, ফল ফসল দূরের কথা। আপনারা এখানে যারা তুরস্কে গিয়েছেন তারা দেখেছেন, আমি তুরস্কে গিয়ে দেখি তাদের সবগুলো ঘরের ছাদ এরকম ক্রাফট করা, উপরের দিকে এরকম। তা আমি জিজ্ঞাসা করলাম, বাংলাদেশের ঘরের ছাদ হলো ফুটবল খেলার মাঠের মতো ফ্ল্যাট, আপনাদের ছাদ এরকম খাড়া খাড়া প্রায় ঘর, কারণ বলল 2 থেকে 3 মাস বরফ, ওই বরফ গলার জন্য সুবিধা, শীত যখন চলে যাবে ইজিলি বরফ গলে পড়ে যাবে। ওই 3 মাস ফল হয় না, ফসল হয় না। তুরস্কে খাবারের অভাব নাই, আমেরিকা খাবারের অভাব নাই, ইউকেতে অভাব নাই, আমার দেশে 12 মাস ফল ফসল হয়। আমার দেশের মানুষ না খেয়ে কেন থাকে? অভাব শুধু সৎনেতৃত্ব, নেতারা অধিকাংশ ডাকাত আর চোর হয়ে গেছে, ওদের থামাতে পারলে সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না, লাগবে না। আমার সামনে যারা বসে আছেন এখানে অনেকে মালয়েশিয়াও গেছেন। মালয়েশিয়া একটা সাধারণ রাষ্ট্র, সেখানে স্বর্ণের খনিও নাই, রূপার খনিও নাই। ওরা আমাদের মতো, মালয়েশিয়ার আবহাওয়া বাংলাদেশের মতোই, তবে বৃষ্টিটা তুলনামূলক একটু বেশি হয়। এবার কিন্তু মালয়েশিয়ার বাংলাদেশ মোটামুটি একরকম হয়ে গেছে। এবারের মতো বৃষ্টিও বাংলাদেশে মনে হয় আমি আর 10-20 বছরও দেখি নাই। একজনে দেখছি ফেসবুকে লিখছে, বাংলাদেশে এবার একটাই কাল, সেটার নাম বর্ষাকাল। মালয়েশিয়া আমাদের মাত্র 8 বছর আগে স্বাধীন হয়েছে, মাত্র 8 ইয়ার্স সিনিয়র। তারা 1963-তে, আমরা 1971। ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া একরকম, খনিজ পদার্থ নাই বললে চলে, যেমন আমাদের নাই। কিন্তু বাংলাদেশের লোকেরাই মালয়েশিয়া যাওয়ার জন্য লাইনে খাড়াই থাকে, আমাদের দেশে তো কেউ আইসা লাইনে খাড়ায় না। বরং মাঝে মাঝে আমরা অনেকে আফসোস করি যে এই দেশে জন্মিলাম কেন। সম্ভবত 10-12 বছর আগে একবার গিয়েছিলাম, সেখানে গিয়ে কুয়ালালামপুরে দেখি টুহিন টাওয়ার, টুপি হাতে নিয়ে দেখেছি তার ছাদ এত উঁচু, 50 তলা বিল্ডিং যে কয়টা আছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, গণে শেষ করতে পারবো না। মাত্র 8 বছরের সিনিয়র, তারা এত আগালো, আমরা কেন পিছিয়ে আছি? আমরা কেন গরিব? 50 তলা বিল্ডিং একটাও কেন আমরা এখনো বানাতে পারলাম না? কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো নেতা পেয়েছে, টাকা চুরি করে বিদেশ পাঠায় না, আর আমরা পেয়েছি চোচ্ছর আর বাটপার সিটার। ওদের থামাতে হলে ইসলামী আইনের বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের পক্ষে আসেন, এই দলীয় স্লোগান দিও না। প্রিয় ভাইয়েরা, কোরআনের পক্ষে আসেন। আমি বলেছি কে দেশ চালালো সেটা ইম্পর্টেন্ট নয়, কি দিয়ে চললো সেটা ইম্পর্টেন্ট। আল্লাহর বড় শুকরিয়া, এবার একটা চান্স আছে, সেটা হলো রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এই যা রাম এবং বাম, ওরা এখন সব জেলখানায় এবং সব ইন্ডিয়া, কথা বলার কোনো পরিবেশ নাই। আর তাদের যারা দোসর ছিল, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারাও এখন চুপ আছে। এবার বাংলাদেশ ইসলাম পন্থীদের হাতে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বিসমিল্লাহ লাগিয়ে বুঝিয়েছেন তিনি ইসলাম ওয়ালা। এবং আপনাদের এখানকার যে এমপি প্রার্থী মনিরুল হক চৌধুরী 5 ওয়াক্ত নামাজি মানুষ। এইভাবে গতকালকে মাহফিল করেছি আমি মতলবে, ওখানকার এমপি প্রার্থী ডক্টর জালাল, মদিনার তাইবা হোটেলে তার শুট আছে, সেখানে আমি মেহমান হয়েছি, 5 ওয়াক্ত নামাজি। অধিকাংশ এমপি এবার যেই দলের হোক ইসলামওয়ালা, কোরআনকে এবার ক্ষমতা নেওয়া সহজ হয়ে যাবে। দল এটা না সেটা, এটা কোনো ব্যাপার না, কিন্তু ইসলাম ব্যাপার। আমাদের প্রেসার হবে কোরআনের আইন, ইসলামের আইন। চোর ধরে হাত কাটার আইন ঢুকাইলে কোন অসুবিধা আছে? তারা যে জেলের আইন ঢুকালো, এটা ব্যাককলি কাজ। চোর ধরে 6 মাস জেলে রাখলেন, এই 6 মাস যে বেটারে আপনি খাওয়াইলেন, বেটা টাকা দিছে কত?
এই ভাইরা কথা কয় না কেন? জেলখানায় ভাত খাওয়ার নাই, সোরা বেটা টাকা দিছে, ভাড়া দিছে, বিদ্যুতের বিল দিছে, তো সরকার যে খাওয়াইলো টাকা পাইলো কই? টাকা পাইলো কই? টাকা তো আপনার টাকা, আমার টাকা, ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা। এই যে আপনি মোবাইলে 100 টাকা লোড করেন, সাথে সাথে কিন্তু 15 টাকা শেষ, এটা হলো ভ্যাট। যদি আপনি 10 লাখ টাকা ইনকাম করেন, প্রতি লাখে 15,000, এটা হলো ট্যাক্স। তাহলে আমরা টাকা কামানোর সময় ট্যাক্স, আবার কিছু কেনার সময় ভ্যাট, এর মানে 100 টাকায় 30 টাকা শেষ। সরকার টাকা নিচ্ছে, আমাদের টাকায় তো চোরকে খাওয়াতে আমরা দিতে পারি না। এই জন্য ইসলাম বলছে চোর ধরে জেলে দিও না, অপরাধী প্রমাণ হলে হাত কেটে দাও, 1 টাকাও লাগবে না। 100 হাত কাটা চোর দেখে 1 লক্ষ চোর তারের মতো সোজা হয়ে যাবে। কি সুন্দর আইন! ইসলাম আসলে মাদক থাকবে না। আমার সামনে যারা আছেন মদের পক্ষে কে কে আছেন? আপনি চান আপনার ছেলে মদখোর হোক? কথা বলেন, আপনার ভাই মাদকাসক্ত হোক আপনি চান? 54 বছরে বাংলাদেশ মাদক মুক্ত হয়নি, দিন দিন আরো মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। আর আপনারা তো আছেন পাশেই, আমাদের দোস্ত রাষ্ট্রের পাশে, বন্ধু রাষ্ট্র, যাদেরকে আমরা দেখলে তরি, নইলে মরি, নইলে পাগল হই। উনারা আমাদের স্বামী, আমরা তাদের। এটাকে আমি বলেছি? সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি? আমরা তখন বুঝতে পারি না যে কে স্বামী আর কে বউ, কিন্তু জুলাইয়ের 5 তারিখের পরে আমরা টের পাইছি বউ স্বামীর বাড়ি পেয়ে গেছে। তো আগে যে বক্তৃতাটা দিছিল গোপনে যে বিয়া হয়েছে, এটা তো আমরা জানতাম না, কিন্তু জুলাইতে আমরা বুঝছি। আপনারা ইন্ডিয়ার পাশে আছেন, সেখান থেকে গরু আনতে গেলে গুলি দেয়, কিন্তু ফেন্সিডিল আনতে গেলে গুলি খেয়েছে জীবনে, শুনছেন? এই মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এখন যুব সমাজকে বাঁচাতে চাও, মাদকের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াও। মাদক বন্ধ করতে চাইলে চলমান আইন দিয়ে হবে না, ইসলামী আইন লাগবে। অমরের মতো 80 ভেতেরান চালু করে দাও। ঠেলার নাম বাবাজি, মাইরের উপরে ওষুধ নাই। মাদকের আইন 80 ভেত 6 মাস যদি চলে, আমরা কসম করে বলতে পারবো 6 মাস পরে বাংলার সীমানায় মাদক পাওয়া যাবে না। বাংলাদেশে মদ বন্ধ হবে কেমনে? সরকার তো মদ বন্ধের উদ্যোগে নেয় নাই, কার্যকর উদ্যোগ নেয়নি। তারা মাদকের বিরুদ্ধে একটা অফিস বানাইছে, সে অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটার অফিস কুমিল্লা শহরেও আছে। হাজার হাজার জনতা প্রশ্ন করতে চাই, জবাব দিন, আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তোরা কি নির্মূলের কোন অফিস বানাইছে? দেখছেন নি কি বুদ্ধি? নিয়ন্ত্রণ মানে কিছু কিছু চলো। ঢাকা চট্টগ্রাম লাইনে যখন গাড়ি চলে আর প্রাইভেট কার যখন 100 মাইল গতিতে চলে, তখন এবার আমরা বলি এই ড্রাইভার সাহেব নিয়ন্ত্রণে চালাও। বাস যখন 100 মাইল গতিতে চলে, আমরা বলি নিয়ন্ত্রণ করে চালাও। নিয়ন্ত্রণ মানে কি? অফ করে দাও। নিয়ন্ত্রণ মানে 60-70-এ চালাও। তো যারা বসাইছে মাদক নিয়ন্ত্রণের মানে কি? কিছু কিছু চালাও। এই জন্য হোটেল সেরাটনে মদের বার আছে কিনা? হোটেল সোনারগাঁয়ে আছে, রেডিসনে আছে, বাংলাদেশের সব প্রাইভেট হোটেলে মদের বার। ধরতে যায় না কেন? অনুমোদিত। ওই যে কিছু কিছু চলে, গরিবের ছেলে রাস্তার মোড়ে মদ খেলে তাকে ধরে পুলিশ নিয়ে যাবে, থানায় নিয়ে ঠ্যাঙ্গানি মারবে, পরে জেলে দিয়ে দেবে। আর ধনীর দুলাল হোটেল সেরাটনে চলে যাবে, মদ খেয়ে মেয়ে নিয়ে নাচবে, তাকে ধরতে যাবে না। এক দেশে দুরকম আইন দিয়ে কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হবে না। ইসলামী আইন বড় দরকার। এই জন্য যে দলে ক্ষমতায় আসুক, আমাদের দাবি হবে কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কোরআন কোন দলের না, কোরআন কোন গোষ্ঠীর না, কোরআন আমাদের সবার। এই জন্য দাবি হবে ঘরে ঘরে সব মুসলমানের মুখ থেকে কোরআনকে সংবিধান বানাও। যারা ঘোষণা দেবে না কোরআনের আইনে দেশ চালাবে, তাদেরকে আমরা ভোট দেব না, তাদের সাথে আমরা থাকবো না। এটাই হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি।
তোমার আমি কর্মী নই, তোমার আমি ভোটার নই, তোমার আমি সহযোগী নই, যদি তুমি কোরআনের পক্ষে না থাকো। এই চিন্তার আলোকে সকল ভোটার, সকল নেতা, সকল দায়িত্বশীল আমরা যদি কোরআনমুখী হয়ে যাই, 92% মুসলমানের দেশ, কোরআনের বিধান কেউ ঠেকাতে পারবে না। আলোচনার শেষ দিকে চলে আসছি প্রিয় ভাইয়েরা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, বাংলাদেশে তিনি আসতেন, বাংলাদেশে থাকতেন, তিনি কি ডক্টর কামারের লেখা সংবিধান দিয়ে দেশ চালাতে দিতেন? ফারুক আজম ওমর যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন, প্রেসিডেন্ট হতেন, তিনি কি ডক্টর কামারের লেখা সংবিধান দিয়ে দেশ চালাতে দিতেন? তো ওমরের সাথে আমরা জান্নাতের স্বপ্ন দেখি না? জান্নাতে যেতে চাই না? তাহলে আপনি কেন কোরআন দিয়ে দেশ চালানোর পক্ষে থাকবেন না? রাসূলের সুন্নাহ টুপিতে মানবেন, দাড়িতে মানবেন, পায়জামা পাগড়িতে মানবেন, মেয়ে পর্দা করাবেন না, সুদে টাকা লাগাবেন, 5 ওয়াক্ত নামাজের যত্ন নেবেন না, টাকনুর নিচে কাপড় পরবেন, মনে যা ছাতাই করবেন, আবার বলবেন আমি সুন্নি মুসলমান। আপনি ধোঁকাবাজ, আপনি দ্বিচারী। এজন্য আসুন না, জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, এভরি মোমেন্ট এভরি হায়ার একটাই স্লোগান হবে, আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। রাজি আছেন? রাজি আছেন? এবার কিছুটা সুযোগ আসছে, চাকসুতে ইয়াং ছেলেরা, ইয়াং মেয়েরা প্রমাণ দিয়েছে তারা ইসলামের দিকে ঝুঁকেছে। আমরা দেখছি ইসলাম বাংলাদেশে আসছে, ঠেকাতে পারবা না। সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, এটা সত্য। আগামীর বাংলাদেশে কোরআনের বাংলাদেশ হবে, এটা সত্য। এই মিছিলে আমরা শামিল হতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, ওয়াজ কিন্তু শেষ নয়। আমার পরে আরেকজন বড় বক্তা আছে। আমি বলেছি শুরুতে, যার আলোচনায় টক মিষ্টি ঝাল সব একসাথে পাওয়া যায়। খুব রসিক মানুষ, মজার মানুষ, আমাদের মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফেজাহুল্লাহ। ইনশাআল্লাহ ইশারের নামাজের পর উনি আসবেন। উনি অলরেডি চলে এসেছেন। ইশারের নামাজের পরে তিনি এখানে উঠে যাবেন। আপনারা দল বেঁধে আবার ফিরে আসবেন ওয়াজ শোনার জন্য। আমার লিখা 8টা বই আছে আমার ড্রাইভারের কাছে। তার মাঝে নবীজির জীবন নিয়ে বইটা লিখেছি, যেমন ছিলেন প্রিয় রাসূল, এছাড়াও শিরক, কুফর, বেদাত সহ অনেকগুলো বই। গাড়িটা আপনাদের বরাবর সামনে আছে, কালো গাড়ি। যারা নিতে চান ড্রাইভার সাহেব থেকে নিতে পারবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور
الرحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد লক্ষ্মীপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা মহতারাম আহসানুল্লাহ সুরুজ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হিসাবে আমার পর যিনি আলোচনা উপস্থাপন করবেন আমাদের অত্যন্ত সুপরিচিত মানুষ, যার আলোচনায় টক ঝাল মিষ্টি একসাথে পাওয়া যায়, মহতারাম মাওলানা মুহাদ্দিস রফিকুল আফসারী হাফেজাহুল্লাহ, মহতারাম মাওলানা কাজী শহীদুল্লাহ সাহেব, মহতারাম মাওলানা আব্দুর রব্বিল আলী সাহেব সহ উপস্থিত মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, আমার প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন সুস্থতার সাথে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মাগরিবের পর দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশ কাটিয়ে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকেই কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে কি খুশি হন নাই? আসার তৌফিককে দিলেন, এজন্য তাকেই তো ধন্যবাদ দেয়া দরকার। আবারও পড়ুন আলহামদুলিল্লাহ, আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত আল ইমরানের 31 এবং 32 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।